হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়েই গেছি, কারণ আমরা তো অনেক লেট করেই বেরোলাম, তো ট্রেন ধরতে হবে বলে। তো এর জন্যই আমরা বাড়িতে ইন্ট্রো দিতে পারিনি, তো ট্রেনে উঠেই দেখলাম ইন্ট্রোটা দিলাম। তো আমরা যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা। তো আমরা এখন বাসে উঠে গেছি। বাস থেকে নেমেই আমরা তো অবাক, মানে কেন অবাক, তোমাদের দিদিভাই পুরো রেগে মানে মুখ চোখ দেখলে বুঝতে পারবা। মানে এখন তো হাসছে, একটু পরে রাগটা দেখবা, শুধু তোমরা বুঝতে পারবা। মানে লাইন দেখো, ভিড় দেখো, কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিস্টেম নেই। 2-2.5 হাজার লোক এক জায়গায় ঘুমটি মেরে বসে আছে। সেই আমরা মানে কি করবো তখন বুঝতে পারছি না। সেই টানা আমরা চলে যাচ্ছি সামনের দিকে লাইন খুঁজতে মনে হচ্ছে একটা বাসের প্ল্যাটফর্ম থেকে আর একটাতে পৌঁছে গেছি আমরা। তাও আমাদের লাইন শেষ হচ্ছে না, যে ফার্স্ট মানে একদম লাস্ট কোথায় খুঁজে পাচ্ছি না। দেখো তোমরা শুধু ভিড়টা দেখো, শুধু এই লাইন দিতে দিতে একজন এসে বলছে যে টিকিট শেষ হয়ে গেছে। আমরা বলছি ধর শেষ হোক গিয়ে, আজকে তো চিড়িয়াখানা যেই ছাড়বো। আবার একটা আইসক্রিমওয়ালা পাশ দিয়ে আসছে, বলছে তোমরা ফালতু দাঁড়িয়ে আছো এই লাইনে, এই লাইন জীবনে শেষ হবে না, টিকিট শেষ। ঠিক আছে, আমরা বলছি যা হয় হোক, আজকে চিড়িয়াখানায় যাবোই আর মানে দেখবো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখো এখনও আমরা খুঁজছি। এই যে সবে লাইনে দাঁড়িয়েছি, এবার কোথায়, প্রায় ধরো 1/2 কিলোমিটার তো হবে আমরা দূরে আছি। তোমাদের দিদিভাইয়ের সকালবেলা তাড়াহুড়া করে রেডি হয়েছে, এখন বাজে 12টা 12:30, এখনও পেটে কিছু খাবার খেতে পারিনি। ঠিক আছে, দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, তাও আবার একটা টুপি কিনতে গেছি, টুপির দাম হচ্ছে 50 টাকা। তোমার দিদিভাই বলছে দরকার নেই পয়সা নষ্ট করার। তারপরে সে একটা জলের বোতল কেক কিনে তোমার দিদিভাইকে খাওয়াই। তারপরে কষ্ট করে টিকিট কাটতে যে কী ঝামেলা তোমরা গেলে বুঝতে পারবে, যে কি বাজে একটা মানে অবস্থা। তো ফাইনালি ঢুকে গেলাম চিড়িয়াখানার ভিতরে। তো গিয়েই আমার এতটাই খিদে লেগেছে, বাড়ি থেকে কোনো প্ল্যান করে খাবার নিয়ে যাইনি আমরা। তো ওখানে গিয়ে মানে ওখানে যে রেস্টুরেন্ট আছে, ওখানকার যে খাবার এতটা দাম আর এত জঘন্য খাবার। তোমরা কোনোদিন আসলে খাবার ছাড়া তো আসবেই না, এখানে ভরসায় তো আসবেই না। এখানে খাবার মানে খুবই মানে কোয়ালিটি খুব খারাপ, পরিষ্কার কথা। কত টাকা করে যেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, খেতে পারিনি। তো সেই তারপরে কোনো রকমভাবে আমরা খেয়ে দিয়ে তারপরে ঘোরা শুরু করেছিলাম। প্রথম তো আমরা কিছু দেখতে পাইনি, মানে কিছুই ছিল না। প্রথমে মাংকি দেখবো, সেখানেও বেরোচ্ছিল না। টাইগার দেখতে গেছি, সেখানেও দেখতে পাচ্ছিলাম না, মানে পুরো ফাঁকা। তা ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ছোট্ট, জানি না দেখতে পেয়েছো কি না, মাংকি ছিল, তো ঢুকে গেছে ভেতরে। তারপরে একটু সামনে আগিয়ে গেছি আমরা। এবার এই জায়গাটা কি ছিল, এখানে ব্ল্যাক মাংকি না কি ছিল, যাই হোক একটা, ওই যে একটা দেখো ব্ল্যাক মাংকি না কি বলে এটাকে। হ্যাঁ ওটা একটাই ছিল। তারপরে এইখানে আমরা দেখতে পেয়েছি কত বড় টিকটিকি, মানে হ্যাঁ ক্রোকোডাইল দেখতে পেয়েছি আমরা। তো তোমাদের দিদিভাই খুব এক্সাইটেড দেখে, মানে জীবনে প্রথম মনে হয় ক্রোকোডাইল দেখলো। আর ওই যে সামনে আমার মা আর ছেলে, ওরা আগে যাচ্ছে, আর তোমাদের দিদিভাই মাঝখানে। তো এবার আমরা চলে এসেছি টাইগারের জায়গায়। তো টাইগার দেখার জন্য তোমাদের দিদিভাই আর আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম, যে কিন্তু খুঁজেই পাচ্ছি না টাইগার কোথায়। তারপরে লাস্টে খুঁজে পেলাম যে ওখানে শুয়ে আছে। ওই যে দেখো তোমরা, ঘুমিয়ে আছে, মানে ওঠাউঠির কোনো নাম নেই, আর একজনই আছে, কিন্তু চেহারাটা খুবই অবস্থা খারাপ। তোমাদেরকে পরে দেখতে পাবে তোমরা, যে মানে মনে হয় কোনো রোগ হয়েছে, আর না হলে খেতে পারে না হয়তো, এরকম না বয়স হয়ে গেছে মানে টাইগারটা। শিওর? হ্যাঁ আচ্ছা। তারপরে এখানে দেখো, এখানে রাজহাঁস, এখানে সেটা এরকম দেখার কিছু নেই। রাজহাঁস আমাদের এখানে দেখতে পাওয়া যায়। তারপরে একটা ঝর্ণা ছিল সুন্দর, তো সেটা একটা ভিডিও করেছি। এখানে দেখো অনেকগুলি বক আছে, ঠোঁটগুলি দেখো কত বড় বড় বকগুলির। আর এই দেখো লাল খুব সুন্দর এই ফল না ফুল জানি না, সাইডে ওদের হয়তো খাবার না কি জানি না, গাছগুলি সাইডে হয়েছিল, আমি ছিঁড়েছিলাম ফলগুলো, জানো তো। আর এইখানে বাদুর ঝুলছে, তোমাদেরকে ঠিকমতো দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই দেখো ওপরে বাদুরগুলো ঝুলছে। তারপরে এই একটা সুন্দর জায়গা, এখান থেকে আমাদেরকে জলের একটা ব্রিজ, মানে ব্রিজ পার হয়ে ওপারে যাচ্ছি। ওপারে দেখবো আমরা এখন জিরাফ। তো এইবার তোমরা দেখতে পারবে ফ্যাশন ডিজাইনারদেরকে, যারা সুন্দর আসবে আর পোজ দিয়ে দেখাবে রূপ। দেখো তোমরা শুধু সিনটা দেখো খালি,
কি সুন্দর আসবে। আমরা সবে এসছি, ওরা কি সুন্দর আস্তে আস্তে বেরোচ্ছে, মনে হচ্ছে এটাই বলতে চাইছে যে তোমরা এসছো, তাহলে আমি এখন স্টার্ট করছি, আমরা এখন তোমাদেরকে দেখানো। সেইভাবে ওরা তখনই বেরিয়েছে, দেখো তোমরা। আর আমরা যখনই গেলাম তখন ওরা ভিতরে ঢুকছিল, আবার যখনই আমরা ভিডিও করলাম তখন আবার মানে লাইন বেঁধে বেঁধে কি সুন্দরভাবে যে আসলো, সবার সামনে দিয়ে ঘুরে ঘুরে গেল। মনে হচ্ছে ওরা মানে সত্যি বলতে মানে ওরা ফ্যাশন ডিজাইন করতেই এসছে। মানে চিড়িয়াখানাতে এসে মানে জিরাফ দেখে মুগ্ধ হয়ে গেছে, জিরাফের সিনগুলো দেখে খালি। তোমার দিদিভাই বিশাল খুশি, ওই এতটাই ভালো লাগছিল কাছ থেকে, মানে সামনে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল। তারপরে এই সাইডে অনেক ছিল, বললাম চলো ওই সাইডে দেখবে, তো এই সাইডে আরও বেশি দেখো অনেকটা এই পাশে, আর ওই পাশে মনে হয় 3 না 4টা ছিল, এই পাশে আরো বেশি আছে। দেখো দুটো পেয়েছে। এবার অল্প বলো, এবার সামনে দেখো, সামনে দেখো এটা কি? এটা হচ্ছে লায়ন। ওই একটা ছোট্ট লায়ন। আরে না না, এটা অনেক বড়, একটা লায়ন না, ওখানে 2টো লায়ন আছে। প্রথম আমরা একটা দেখতে পেয়েছি, পরে আরেকটা বেরিয়েছে, মানে 2টো ছিল। অনেক বড় বড় লায়ন, দুটো। আচ্ছা বড় ছিল না, তুমি গেছিলে সামনে। এবার আমরা চলে এসেছি পাখির জায়গাতে। এখানে অনেক ধরনের পাখি, টিয়া পাখি, ম্যাকাও পাখি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ধরনের পাখি, দেখো দেখো এখানে দেখো, এই পাখিগুলোর ঠোঁট দেখো খালি। আর তোমরা শকুন দেখতে পারবে, হটেড ভাউলচার, এই দেখো কত সুন্দর। এবার ব্ল্যাক ভাউলচার, এই দেখো কালো কালো ভাউলচার, কালো কালো শকুন, কালোই হয় বেশিরভাগ শকুন। এবার দেখো তোমরা সাদা কালো ময়ূর। তারপরে তোমরা দেখতে পাবে, আচ্ছা একটা জিনিস দেখো, ওখানে গর্তগুলো দেখতে পাচ্ছ, সব গর্তের মধ্যে ইঁদুর ঢুকে বসে আছে। ইঁদুর ঢোকে আর বেড়ায়, ওদের পায়ের কাছ থেকে যায়। দেখো এত বড় বড় ইঁদুরগুলি, বাবা মনে হয় কি ওখানে মনে পোষছে। তো তারপরে আমরা এই কালারিং ময়ূরটাকে আমি বলেছিলাম যে একটুখানি পাখনা টাকনা মেলো, তো কোনো পাখনা মেলার সিন নেই। অনেকক্ষণ ধরে ক্যামেরা করে বসে আছি, ক্যামেরা ধরে আছি, ও ওর দিকে তাকিয়ে আছে, অনেক চেষ্টা করলাম একবার পাখনা মিলবে ভাব, তারপরেও মেলেনি। তো এরপরে দেখো এই ভেতরে ইঁদুরগুলো মাঝে মাঝে বেরায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মাঝে মাঝে দেখা যায়। এই দেখো এই যে ভেতরে মহাশয় একবার পাখনা মেলেছিল, কিন্তু আমার দরকার একে, কিন্তু এ করলো না সেটা। ভিতরের ওটার পাখনা বেশি ভালো ছিল না। হ্যাঁ এর ভালো ছিল। ওই দেখো ইঁদুর, ওই দেখো ইঁদুর, দেখেছো? ওই দেখো ইঁদুর যাচ্ছে, পুরো ইঁদুরের জায়গা পুরো। দেখো কত মোটা মোটা করে এক একটা ইঁদুর, মানে খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে। এরা কি করবে, আর স্বাধীন থাকে। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা এলিফ্যান্ট। দেখো এখানে একটা ব্যাপার আছে, একটা এলিফ্যান্ট, একটা হাতি। এখানে দেখো কত বড় বড় দুটো হাতি, বয়স হয়ে গেছে তো জানো না। না এই হাতিটা তোমাদেরকে বলি, এর সামনে একটা জলাশয়ের মতো আছে। তো এই হাতিটা কি বারবার আমাদের এদিকে আসতে চাইছিল, মনে হচ্ছিল ওখান থেকে ভেঙে আমাদের এখানে বেরিয়ে আমাদেরকে মানে মারবে, এরকম একটা ব্যাপার। তুমি কি খেয়াল করেছিলে ব্যাপারটা? আমি কিন্তু দেখেছি এখানে। হ্যাঁ মনে হচ্ছিল আমার দিকেই আসছে। হ্যাঁ দেখো দেখো সুরটা দিয়ে কি করছে। হ্যাঁ চেষ্টা করছিল ওরা। তারপরে এরকম সুর দিয়ে এরকম বলছিল, অনেকে হাত দেখাচ্ছিল, বলছিল আমি আসছি। তারপরে আমরা চলে আসলাম পাখির জায়গায়। মানে পাখির জায়গায় বলতে আবার অন্যরকম পাখি, কিন্তু এখানে একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে খুব দুর্গন্ধ। মানে এখানে আমরা যে দাঁড়িয়েছি, এত গন্ধ, পাখিদের পটি, মানে পুরো খাঁচা দিয়ে আটকানো। আর তোমাদের দিদিভাই তো ওখানে মনে হয় কিছুটা খাচ্ছিল, মানে ঘুগনি না কি জানো। না তুমিই খাচ্ছ তো, আমি খাচ্ছি না তো এখানে। তারপরে এবার তোমরা দেখো এখানে লেখা আছে কোন পাখি কি, আমি অত নাম জানি না। তা এটার খালি এই দেখতে ছোট লাগছে, কিন্তু অনেক বড়, মানে ঠোঁটটা এতটা বড় যে চাইলে তোমার মাথাটা পুরো নিয়ে নিতে পারবে একবারে। তো এটা দেখে আমার মানে মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ বড় পাখিটা। এখানে ছোট লাগছে দেখতে, ভীষণ বড়, ওরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, রাগি মতো ওরকম দাঁড়িয়ে আছে। তারপরে এখানে অনেক ধরনের পাখি, ম্যাকাও পাখি আছে, কাকাতুয়া আছে, টিয়া পাখি আছে। তো এখানে দেখো, এখানে একটা কাকাতুয়া পাখি কি যেন বলছিল, আমার দিকে নাম বলছিল, আমার দিবাকর বলে ডাকছিল। মিথ্যা কথা বলো কেন? এখানে আবার একটা হলুদ কালারিং পাখি, এটা যেন কি পাখি? এটা টিয়া পাখি না? এটাও টিয়া পাখি, অনেক ধরনের টিয়া পাখি আছে জানো তো এখানে, তো নাম আলাদা থাকে হয়তো, কিন্তু জানি না সব নাম আমরা। আচ্ছা তো দেখছিলাম তাই। এবার এখানে তোমরা দেখে নাও কিছু ইনস্ট্রাকশন লেখা আছে কোনটা কি পাখি। এইটা বেশিরভাগ এখানে এই 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 পাখিগুলি দেখা যাচ্ছে। এবার দেখো তোমরা ব্ল্যাক কিউরাসো, কত সুন্দর, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বাইক কেনে সবাই, কিন্তু একটা ব্ল্যাক পাখিও পুষতে ইচ্ছা করে আমার। দেখো কত সুন্দর, সুন্দর বলতে সুন্দর, কালো সুন্দর, সুন্দর কালো হয়। তো আমরা আবার ঘুরে ফিরে টাইগারের জায়গায় চলে এসেছি। দেখো এই বাঘটাকে দেখলে তোমরা বুঝতে পারবে, হয় বয়স হয়েছে আর না হয়
হয়তো খাবার পায় না, আর না হয় কোনো রোগ হয়েছে। তিনটের মধ্যে একটা, আমি বুঝতে পারছি না কোনটা কারণ। মানে একদম মানে হাড় দেখা যাচ্ছে শরীরের, মানে হাড় দেখা না গেলেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ হাড়ের কাছে ঠেকে গেছে মাংস, এরকম একটা ব্যাপার। এ দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কি যেন করছিল, ও বারবার মানে শুয়ে পড়ছিল, আর ওখানে দেখো পা দিয়ে মানে ও মাটিগুলো হাঁচড়াচ্ছিল না কি করছিল। এসছি সরীসৃপ ঘরে, তোমাদের দিদিভাই বলছে একটু হাতটা দেখাই, আমি সরীসৃপ ঘর দেখাবো। আর এখানে বাঘ কোথা থেকে আসলো আবার? আচ্ছা, তো এবার আমরা চলে এসেছি, দেখো কাঁচ দিয়ে পুরো ঘর আটকানো সরীসৃপ। তোমরা তো দেখো, তোমরা শুধু দেখতে দেখতে থাকো খালি, কত কত সাপ দেখতে পাবো আমরা এখানে, কত সুন্দর সুন্দর সাপ। কোথায় সাপ? দাঁড়াও দেখতে পাবে, দাঁড়াও। এই যে কাঁচ, এই যে এই দেখো। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। ওই দেখো আরেকটা পিছনে, ওই আরেকটা, মানে ওইখানে দেখো অনেকগুলি সাপ। তো এই সাপগুলো কিন্তু ওরকম সাপের মতো স্টপ হয়ে থাকে পুরো একদম, এখান থেকে নড়ে না চড়ে না, তো ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। কিছু কিছু লেখা আছে, তোমরা দেখতে পাবে, লেখাগুলো পড়ে নিও, আমি আর বললাম না তোমাদেরকে। তো এখানে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে আছে কিছু সাপ, বেশি একটা নেই, অল্প কটাই সাপ আছে। ওই দেখো একটা সাপ আ করে বসে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ভয় লাগছে দেখতে। তাই হুম, এখানে সাপই দেখতে এসেছিলাম, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। আর এইখানে এক সর্পরাজা ধ্যান করছে প্রায় 1 বছর ধরে। এইবার দেখো তোমরা এইখানে, বাবা দেখো অনেক বড় এই সাপটা। তুমি তো গেছিলা। আচ্ছা, এইবার এইখানে আমরা চলে এসেছি হরিণ বাবাজির কাছে, কিন্তু হরিণগুলো দেখে আমার না ঠিক হরিণ মনে হচ্ছিল না, সেই ছোপটা নেই। এটা কোন হরিণ আমি ঠিক জানি না, আমি তো টিভিতে হরিণ দেখি হলুদ হলুদ থাকে আর ছোপ থাকে, তো এটাও হরিণ হয়তো। এই দেখো এখানে হরিণটার শিংটা নেই। না না, এখানে বাচ্চাগুলি তো। ও ছাগল ভেবেছিলাম আমি প্রথমে, যাই হোক। না না, এইখানে দেখো সেই অরিজিনাল হরিণগুলি হয় না, ছোপ সেটা পেয়ে যাবে। এইটা কিন্তু অনেক বড়, মানে আমি ভিডিও করেছি বলে বোঝা যাচ্ছে না। এই হরিণটা অনেক বড়, এই যে দেখো লেখা আছে, এই যে এই হরিণটার কথা আমি বলছিলাম, ছোপ করা। দেখো কত সুন্দর ঘাস খাচ্ছে না কি খাচ্ছে। এখানে অনেক হরিণগুলি দেখ। এটা মানে আমাদের এখন লাস্ট সিনে আমরা চলে এসেছি, এরপরে আর সেরকম কিছু নেই। তো তোমরা কিন্তু ভিডিওটা জানি না কীরকম দেখেছো, মজা পেয়েছো, তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা আরেকটু দেখে নিও, লাস্ট অবধি পুরোটা সবাই দেখো, এখানে কেটে দিও না কিন্তু। তো এরপরে আমরা আর কিছু জিনিস দেখেছি, হাঁসফাঁস দেখেছি, দেখে আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের প্রায় 6টা 5:30 বেজে গেছিলো, প্রায় সন্ধ্যা হতে চললো। ছেলেকে নিয়ে এসেছিলাম, তার জন্য আমরা বেরিয়ে গেছি। এখানে একটুখানি শিয়ালদার লাইটিং দেখছিলাম, কালারিং হওয়া, সেই দেখেছি। তারপরে তোমাদের দিদিভাই বললো যে একটা অ্যাকোরিয়াম দেখো কি সুন্দর মাছ হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছিলাম। তো তোমরা ভালো থেকো।